প্রিয় শ্রোতা মণ্ডলী, তামাম দুনিয়ার যত রকমের প্রাণী রয়েছে, জিন একটা প্রাণী, ইনসান একটা প্রাণী, আল্লাহ পাকের ফেরেশতা তারাও তো আল্লাহ সৃষ্টি করা একটা প্রাণী। গরু, ছাগল, হাঁস, মুরগি, কুকুর, বিড়াল, বাঘ, সিংহ, হাঙর, কুমির, জলজ প্রাণী, মাছ, জলস্থিতি মাছ, আরো অনেক কিছু তো রয়েছে। যত প্রাণী দুনিয়াতে রয়েছে, প্রত্যেকটা প্রাণীর সঙ্গে মনুষ্য জাতির একটা আলাদা চরিত্র রয়েছে। সকল প্রাণীর সঙ্গে মনুষ্য জাতির একটা পার্থক্য হলো, পৃথিবীর কোন প্রাণী তারা কেউ কখনো জামা কাপড় পরে না, কিন্তু মানুষের একটা স্বভাব রয়েছে, মানুষ স্বভাবগত ভাবে পোশাক পরিধান করে। গ্রামে দেখেছেন কুকুরের কোনোদিন আন্ডারপ্যান্ট পরতে? কুকুর শালা এত বড় বেয়ায়া, পুরো পায়জামা নাই বা পরিস, অন্তত একটা আন্ডারপ্যান্ট পর, তাও পরে না। তবে মাঝে মাঝে এরকম শীতকালে দেখা যায় কিছু চাষিবাসী ঘরের লোক গুঁড়ো গুঁড়ো ছাগলের বাচ্চার গেঞ্জি গায়ে দিয়ে দেয়, দেখে বেশ ভালো লাগে, মনে হচ্ছে স্কুলে যাবে শীতকালে। এরা কেউ পোশাক পরে না, পোশাক পরে মানুষ, অন্যেরা কেউ পোশাক পরে না, কোনো প্রাণীর পোশাক নেই। প্রিয় শ্রোতা মণ্ডলী, যত প্রাণী জগৎ পৃথিবী রয়েছে, তার সঙ্গে মানুষের আর একটা পার্থক্য হলো, প্রাণী জগতের ভিতরে আত্মীয়তা, কুটুম্বিতে, লৌকিকতা, এটা একটা ব্যাপার প্রাণী জগতের কারোর ভিতরে থাকে না। তবে এই আত্মীয়তা, কুটুম্বিতা অবশ্যই মনুষ্য জাতির ভিতরে বিদ্যমান। 3 নম্বরে একটা কথা বলা যেতে পারে, প্রাণী জগৎ মৃত্যু সম্পর্কে কিছুই জানে না। ওরা জীবন্ত বেঁচে আছে, চলাফেরা, দৌড়ঝাঁপ, অনেক কিছু তারা করে বটে, কিন্তু এই জীবন যে একদিন শেষ হয়ে যাবে, এ চিন্তা, এ ভাবনা প্রাণী জগতের কোন প্রাণী কখনো করে না। তবে এ চিন্তাটা জিন আর ইনসানের ভিতরে বিদ্যমান। ইনসান জাতি তারাও ভাবে আমরা মরে যাব, আপনার জিন জাতি তারাও জানে আমরা মরে যাব। জিন, ইনসান আর ফেরেশতা ছাড়া তামাম দুনিয়াতে যত প্রাণী থাক না কেন, এরা কেউ কিন্তু মৃত্যুর খবর জানে না। মরে যে যেতে হবে এটা কোনো প্রাণী জানে না। আমরা যা দেখি বা না দেখি, এরা কেউ জানে না যে আমাদের মরতে হবে, এরা কেউ জানে না, কিন্তু আমরা জানি। এটা আমরা জানি। কথা বলেন, সকাল কোন তো বাজার গ্যারান্টি? হ্যাঁ, বড় বড় ডাক্তার যারা, ওদেরও গ্যারান্টি আছে। বলেন, ডাক্তার, নেতা মন্ত্রীদের প্রতি একটু বোধহয় আজরাইল যাওয়ার আগে একটু বলে টলে যাবে যে আমি যাচ্ছি, রেডি হও। প্রিয় শ্রোতা মণ্ডলী, মৃত্যু আমাদের হবে এটা আমরা জানি, মৃত্যু আমাদের হবে এটা আমরা জানি, কিন্তু গরু, ছাগল, হাঁস, মুরগি, হাঙর, কুমির, তিমি, জলস্থি কিংবা ডলফিন বা কিংবা সিংহ, কাঠবিড়ালি কিংবা ইঁদুর, চুকচোনা, এরা কিন্তু জানে না, এরা কোনো দিনের জন্য জানে না ওদের একদিন মরে যেতে হবে। মানুষ জানে তাদের মরতে হবে, ওরা জানে না ওদের মরতে হবে। মানুষ জানে পোশাক না পরলে ইজ্জত চলে যাবে, ওরা জানে না যে পোশাকের সঙ্গে ইজ্জত জড়িয়ে আছে। ও বান্দা, মনে রাখতে হবে, তাহলে মনুষ্য জাতির সঙ্গে অন্যান্য প্রাণী জগতের অনেক রকমের পার্থক্য থাকতে পারে, তার সঙ্গে চরমতম একটা পার্থক্য রয়েছে। আসলে মানুষ উন্নয়নটা বোঝে, কিন্তু এই সমস্ত প্রাণী জগৎ এরা উন্নতি আর উন্নয়নের কিছুই তারা বোঝে না। কুকুরের যেদিন সৃষ্টি করা হয়েছিল, সেই দিন থেকে আর আজ পর্যন্ত ও যে কাঁচা গোস্ত টোস্ত খায়, কত হাজার বছর কুকুরি জাতি যে সৃষ্টি হয়েছে। আদম নবীকে আল্লাহ জান্নাতে তৈরি করে পৃথিবীতে পাঠিয়ে দিলেন। আদম নবী পৃথিবীতে এসে দেখলেন পৃথিবীতে কুকুর আছে, শেয়াল আছে, হনুমান আছে, বাঁদর আছে, খেকশেল আছে, টুকজোনা আছে, ইঁদুর আছে, কাঠবিড়েল আছে। ওদের বয়স বলে আদমের চেয়ে বেশি। আদম নবী পৃথিবীতে এসে দেখলেন এগুলো সব আছে। কুকুর, সেই যে কুকুরের সৃষ্টির জন্মলগ্ন থেকে সেই যে কাঁচা গোস্ত ওরা খেত,
কত হাজার বছর মাঝখানে কেটে গেছে। কুকুর কোনোদিন একবার ভেবেছে যে আর কতকাল কাঁচা খাবো, একটু রান্না বান্না করে খাই? কুকুর কোনোদিন কোনোদিন মানুষ ভেবেছে? মানুষ মানুষ পুড়িয়ে কেন? আদম নবী যখন প্রথম আসমান থেকে জমিনে এসেছিলেন, শাক সবজি, তারপরে ওই যে সমস্ত পশু আপনার ওই পাখি টাকি খাওয়া জায়েজ ছিল, ওদের ওই জবাই করে সাল চামড়া ছাড়িয়ে ধুয়ে ফেলে কাঁচা গোস্তও খেতে হয়েছে আদম নবীকে, কাঁচা শাক খেতে হয়েছে, গাছের পাতা খেতে হয়েছে। নবী আদম যখন পৃথিবীতে এসেছিলেন তখন কি কোনো আগুন ছিল পৃথিবীতে? কোথায় তেল মশলা? রান্নাঘর ছিল, হাঁড়ি ছিল, হোটেল ছিল বোধহয়, বলে। আদম নবী আলাইহিস সালামকে পৃথিবীতে এসে কাঁচা গোশত খেতে হয়েছে আর শাকসবজি এগুলো কাঁচাই খেতে হয়েছে, রান্নার সিস্টেম তখন আবিষ্কার হয়নি। কিন্তু মানুষ তার মগজটা ঘামিয়ে, মানুষ মগজ ঘামিয়ে ধীরে 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 সেই কাঁচা গোশত আগুনে পুড়িয়ে খেতে লাগলো, তারপর একটু ঝোল করে খেতে লাগলো। এই চেঞ্জ হতে 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 আজকে খাওয়ার এক চরম উন্নতি। কত রকম করে গরু খাওয়া, বোনা করে খাওয়া যাবে, চাঁপ করে খাওয়া যাবে, স্টু করা যাবে, তারপরে চিকেন না 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 ওই না না হ্যাঁ ব্রোস্ট করা যাবে, তারপরে কাবাব করা যাবে, আর এরকম দলা করে তেলে দেশাকে কি টিকিয়া করা যাবে। এক বস্তু কত রকম করে খাচ্ছে। আচ্ছা, যত রকম করে খাওয়া যায় সব কি আবিষ্কার হয়ে গেছে না এখনো কিছু বাকি আছে? এখনো যারা খাবারের এই প্রণালী তৈরি করে ওরা কিন্তু থেমে নেই, ওরা কিন্তু গবেষণায় ব্যস্ত আছে। এরপরে আবার কি করে খাওয়া যায়, আবার কি করে নতুন নতুন খাওয়া যায়। আচ্ছা, এখান থেকে 15 বছর আগে মোগলাই পরোটা ছিল, আর একটা কি আছে এরকম, ওর ভেতরে শাকসবজি টবজি দিয়ে বাদাম টাদাম দিয়ে এগ রোল। 20 বছর আগে ছিল এগ রোল। এগ রোল মোমোটা কি বল, হ্যাঁ ওই ফেদাটা আমার খাওয়া হয়, এখানে আছে দোকানে দেখদিন। আরে আমার সে গুঁড়ো কচিটা আমার ফোন করে বলতে আব্বু মোমো আসবে না, বলি কারেন্ট তার মোমবাতি কি করবে, আদো আদো ভাষা ঠিক বুঝতেই পারছি না। পরে গিয়ে ওর মার ফোন ধরতে বললাম, তারপর বললো মোবাইল মোমো কি সে, তাহলে এক ধরনের খাবার আছে। বড় ছেলে কিনে ওর খাইয়ে গেছে, ওর এখন বোধহয় চাবালিতে সেই টেস্ট জড়িয়ে রয়েছে। মানুষের এই যে খাবার পরিবর্তন, মানুষের চলার পরিবর্তন, মানুষের দুনিয়াতে উন্নয়ন আর ডেভেলপমেন্টের ভাবনা চিন্তা শুরু হয়েছিল আদম নবী থেকে, থেমে কিন্তু নেই। মানুষ ভেবেই যাচ্ছে, ভেবেই যাচ্ছে। আচ্ছা, এই যে খাবার ডেভেলপমেন্ট হচ্ছে, এর জন্য কি পড়াশোনা করতে হয়? আমার না বিশাল খিদে লেগেছে এখন, বললি আবার হয়তো এখন ভাত এনে দেবানি, ভাত আনতে হবে না, তবে দুপুরে আজকে খাওয়া হয়। কালকে সকাল বোধহয় 6টার দিকে বাড়ি গেছি, বাড়ি গিয়ে শুয়ে পড়লাম, 11টার দিকে উঠেছি, উঠে দেখি 10টা উঠলে ভালো হতো, টাইম গেছে, তাড়াতাড়ি করে বেরিয়ে গেছি শুধু 1 কাপ চা খেয়ে, একটা বিস্কুট খাওয়ারও সময় হয়নি। সেইভাবেই চলছে এখন, এখান থেকে লেবি 2টো খাবো। আচ্ছা, এই যে খিদে লাগলে মুড়ি, টোস্ট, বিস্কুট, রুটি, ডাল, গোস্ত এইগুলো খেলি যে খিদে কমে যায় বা খিদে মরে যায়, বা উদরের জঠর জ্বালা খেলি যে নিবারণ হয়, এই জ্ঞানটা অর্জনের জন্য ক ক্লাস পড়তে হয়? 8 ক্লাস না 12 ক্লাস? খিদে লাগলে কি ওটা বলেছেন পড়াশোনা? বাহ, খিদে লাগলে যে খেলি খিদে নিবারণ হয়, এর জন্য কোনো পড়াশোনা লাগে না। কিন্তু খিদে লাগলে যে খাবারটা আপনি খাবেন, ওই খাবারের প্রণালী তৈরি করতে গেলে কিন্তু অনেক রকমের পড়তে হয়। 5 স্টার হোটেলগুলোতে এক একজন রান্নির স্যালারি আছে 40-50 হাজার টাকা,
আবার রান্নার মাল মশলা যে ভাগ করে দেবে তার মাইনে অন্তত 1.5 থেকে 2 লাখ টাকা। ওগুলো কিন্তু বিনা লেখাপড়ায় হয়নি। খিদে লাগলে খেতে হয়, এর জন্য পড়া লাগে না, কিন্তু খাবারটা তৈরি করতে গেলে পড়াশোনা লাগে। প্রিয় শ্রোতা মণ্ডলী, দুনিয়া সেই শুরু থেকে আজ পর্যন্ত মানুষ তার বাহনের উন্নতি ঘটিয়েছে, মানুষ তার চলার গাড়ি ঘোড়ার উন্নয়ন ঘটিয়ে ফেলেছে, মানুষ তার বাড়ি ঘরের উন্নয়ন ঘটিয়েছে, মানুষ তার পোশাক পরিচ্ছদের উন্নয়ন ঘটিয়ে ফেলেছে, মানুষ তার খাদ্য প্রণালীর উন্নয়ন ঘটিয়ে ফেলেছে। এত কিছুর উন্নয়নের পিছনে একটাই শব্দ তো কাজ করেছে, তার নাম হলো লেখাপড়া। এই জামাটা তৈরি করার জন্য এর জন্যও পড়াশোনা করতে হয়, মাইকটা চালাবার জন্য বাজার তৈরি করেছেন, তার জন্য পড়াশোনা করতে হয়। ও বান্দা মনে রাখুন, যে গাড়ি আমরা চড়ে বেড়াই ওর জন্যও পড়াশোনা করতে হয়েছে, যে নামি দামি খাবার খাই তার জন্যও পড়াশোনা করতে হয়েছে। ও আল্লাহর বান্দা মনে রাখুন, পৃথিবীর যত উন্নতি হোক না কেন, মানুষ দুনিয়াটাকে যত উন্নয়নের দিকে নিয়ে যাক না কেন, এই উন্নয়ন মানুষের দ্বারা সম্ভব হতো না। মানুষ উন্নয়ন ঘটাতে পেরেছে শুধুমাত্র কেবলমাত্র লেখাপড়া জ্ঞান অর্জন আর শিক্ষার মধ্য দিয়েই মানুষ তার উন্নয়নের জায়গা তৈরি করতে পেরেছে। যদি মানুষের লেখাপড়া না থাকতো, জন্মলগ্ন থেকে কুত্তায় যেরকম কাঁচা গোস্ত খাচ্ছে আর আজও খাচ্ছে, আমাদেরও সেই কাঁচা গোস্ত আজও খেতে হতো। উন্নয়নটা ঘটেছে কিসে? লেখাপড়া দিয়ে। আর এই লেখাপড়া না জানলেও মোটে স্কুলে না গেলে খিদে লাগলে খেতে হয়, এটা যেমন স্কুলে না যেও জ্ঞানটা হয়। মোটে স্কুলে না গেলেও, মোটে কোরআন না পড়লেও এই জ্ঞানটা সবার হয় যে জন্ম যখন নিয়েছি মরে যেতে হবে। খুব ভাবছিলাম কোরআনের ওই আয়াতটা, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক আত্মাকে মৃত্যুর স্বাদ চাখানো হবে, গ্রহণ করতে হবে। এখন এই সবাইকে যে মরে যেতে হবে, এই কথাটা যদি কোরআনে না থাকতো, সাপোজ যদি এই আয়াতটা আল্লাহ না দিতেন, তাহলে কি মানুষ মৃত্যুর কথা বিশ্বাস করতো না? এরকম মনে হয়। আচ্ছা, হিন্দুরা কি কোরআন মানে? হিন্দু ভাইরা তা সকালে উঠে এক কাকার জিজ্ঞেস করেন, কাকা বয়স কত? তাহলে কাকা 86। তাহলে যাক, ভালো হয়েছে। তা এখনো আর কতদিন পৃথিবীতে থাকার চিন্তা ভাবনা আছে? কাকা আরে 2-4 বছরের ভিতরে শ্মশানে যেতে হবে। বল কাকা কেন? তাহলে আমি মরে যাব। আচ্ছা, হিন্দুরাও মরে যেতে হবে, হিন্দুরাও বিশ্বাস করে? হ্যাঁ, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এটা কোরআনে থাকার কারণে যদি হিন্দুরা বিশ্বাস করে, নামাজ তো কোরআনে আছে, হিন্দুরা পড়ে না কেন? বলেন বলেন, কোরআনে তো আছে মুহাম্মদুর রাসূলুল্লাহ, এটা হিন্দু ভাইরা মানে না কেন? আসলে মরণকে বিশ্বাস করার জন্য কোরআন লাগে না। খুব কঠিন ব্যাপার মনে হচ্ছে নাকি? আসলে যে লোকটা 40 বছর বয়স হয়েছে, যার 40 বছর বয়স হয়েছে, খুব কমও যদি হয় 40-10কে 400 লোকের মরণ দেখেছে। বছরে 12 মাসে অন্তত গোটা 10 করে তো মরণের সংবাদ। খালা, ফুম্মা, বেটিমা, গ্রামের লোক, ইমাম, হুজুর, গান করা লোক, মরণ দেখিনি আমরা, শুনি না। আসলে এত পরিমাণ মরণ প্রতিনিয়ত আমাদের চোখের সামনে ঘটেই চলেছে। ওই দেখে 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 মানুষ কোরআন বিশ্বাস করুক আর নাইবা করুক, মরণটাকে বিশ্বাস করে ফেলেছে, চোখে দেখা বিশ্বাস। সুতরাং কোরআনে যদি ওই আয়াতটা নাও থাকতো, মরণ যে হবে এটা বিশ্বাস করতে আমাদের কোনো কষ্ট। কোরআন মানুষকে কখনো প্রতারণা দেয়নি, কোরআন মানুষের কল্যাণের জন্য,
জন্য। সেই কোরআনে আল্লাহ বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত আইনামা তুওয়াফাউনা উজুরাকুম ফামান যুহজিয়া আনিন নারি। ও বান্দা, এই মৃত্যুর মধ্য দিয়ে যারা জাহান্নামের আগুনে ডুবে যাবে তাদের কষ্ট মুসিবত শাস্তির কোনো শেষ থাকবে না। ও আল্লাহর বান্দা, বলতে চাইছি মরে যে আমাদের যেতেই হবে। আমরা চোখে দেখে দেখে মৃত্যুকে বিশ্বাস করেছি। কোরআনের ভিতরে আল্লাহ বলেছেন সে বিশ্বাস তো আমাদের ভিতরে অবশ্যই বিদ্যমান। এরপরেও কি বলতে পারি আগামীকাল সকালবেলা আমি বাঁচবো, তার কি গ্যারান্টি 2025 সালে বাঁচবো? এই গ্যারান্টি কেউ দিতে পারবে না। 90 বছর 80 বছর বাঁচবো, এই গ্যারান্টি কেউ দিতে পারবে না। মরে আমাদের যেতেই হবে। তাহলে রাসূলুল্লাহ বলেছেন আর দুনিয়া মাজরাতুল আখিরাহ, দুনিয়া হলো পরকালের জন্য ক্ষেত্র স্বরূপ। এখান থেকে কিছু ফসল তৈরি করে নিয়ে তবে তোমরা দুনিয়া ছেড়ে পরপারে তোমরা পাড়ি দেবে। আমি বলতে চাইছি মরণ কাউকে ছাড়বে না। মৃত্যুর হাত থেকে যদি বাঁচতে হয়, বাদশা সেকেন্দার জুলকারনাইন বেঁচে যেত। বিরাট রাজসী ক্ষমতা থাকার কারণে যদি মরণকে এড়িয়ে যাওয়া যেত, তাহলে ফেরাউন, নমরুদ, সাদ্দাত, কারুন ওদের মধ্যে হতো না। আল্লাহ পাকের ইশকে আর মুহাব্বতের কারণে যদি বহুকাল পৃথিবীতে বেঁচে থাকা যেত, তাহলে তো নবীকে কবরে যেতে হতো না। রাসূলুল্লাহ মদিনার মাটির উপরে আছেন না কবরে আছেন বলেন? তাহলে আল্লাহকে রাসূল যত ভালোবেসেছিলেন, এত ভালোবাসা আর কেউ তো বাঁচতে পারেনি, কিন্তু তাও তো তাকে কবরে যেতে হয়েছে। শত্রু, মিত্র, আত্মীয়, প্রিয় যেই হোক না কেন, মৃত্যু কিন্তু কাউকে ছাড়বে না, কারো ছাড়বে না। আর নবী বললেন যতক্ষণ তোমরা বা কোরআন শরীফে আল্লাহ বলেছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা যতক্ষণ পাক্কা মুসলমান হতে না পারো ততক্ষণ তোমরা মরে যেও না। পাকা মুসলমান না হয়ে মরো না, তাহলে তো হিন্দু লোকরা মরবে না। তো খ্রিস্টানরা ওরা তো মুসলমান হয়নি, ওরা মরছে। তাহলে আয়াতের উদ্দেশ্যটা কি? না মৃত্যু আসার আগেই তুমি পাক্কা ঈমানদার আর মুসলমান হয়ে যাও। সুবহানাল্লাহ বলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন শরীফে সূরা ফাতিহার পৃষ্ঠাটা উল্টালেই বান্দারের পৃষ্ঠায় আপনি দেখতে পাবেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ঈমানদার তো তাদের বলা হবে আল্লাযীনা মুত্তাকি, ঈমানদার তাদেরকে বলা হবে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, যারা অদৃশ্যকে বিশ্বাস করে ফেলেন, ওয়া ইউকিমুনাস সালাতা, যারা আল্লাহ পাকের জমিনের উপরে আল্লাহর ইবাদতের জন্য নামাজ কায়েম করেন। 3 নম্বরে আল্লাহ বলেছেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। ও বান্দা মনে রাখুন, আল্লাহ পাক আপনার জীবন পরিচালনার জন্য, আপনার সংসার পরিচালনা করার জন্য আমার আল্লাহ যে রিজিক দান করেছেন, যে রিজিক আল্লাহ আমাদিগকে দিয়েছেন, আল্লাহ বলেছেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমার প্রদত্ত রিজিক থেকে আমার বান্দা যারা আল্লাহর দ্বীনের জন্য ব্যয় করবে ওরাই তো প্রকৃত অর্থে মুত্তাকি আর মুমিন। জোরে বলুন সুবহানাল্লাহ। আলোচনা শেষ। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। لن تنالوا البر حتى تنفقوا مما تحبون। আল্লাহ পাক কোরআন শরীফের উপর একটা জায়গায় বলেছেন لن تنالوا البر حتى تنفقوا مما تحبون। তুমি যে জিনিসটাকে ভালোবাসো, তোমার ভালোবাসার জিনিস যত সময় আল্লাহর পথে ব্যয় না করতে পারবে, তোমার ভালোবাসার জিনিস যত সময় আল্লাহর দ্বীনের জন্য খরচ করতে না পারবে, তত সময় পর্যন্ত তুমি আল্লাহ পাকের ভালো বান্দা হতে পারো না। সুতরাং
দান সাদকা আর হাদিয়া মান্নত যাকাত ফিতরা কোরবানির অর্থ এগুলো আমরা নিয়ে মাদ্রাসায় ব্যয় করি।